সুপ্রভাত জানাই সকলকে। আজ আমরা বাড়িতে বানাবো খুব সহজ একটা রেসিপি, যার নাম হলো এগ বিরিয়ানি। চলো দেখি কি করে বানাই। প্রথমে পেস্টের জন্য পেঁয়াজ আদা রসুনকে একটা মিক্সির মধ্যে নিয়ে নেওয়া হয়েছিল। আলু এবং ডিমগুলোকে আগের থেকেই সেদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল। আলু এবং ডিমগুলিকে নুন, হলুদ এবং বিরিয়ানি মশলা মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল কিছুক্ষণের জন্য। এরপর আলু এবং ডিমগুলিকে কড়াইয়ে দেওয়া তেলের মধ্যে দিয়ে ভেজে নেওয়া হলো। ভেজে নেওয়ার পর আমাদের যে রাইসটাকে সিদ্ধ করে রাখা হয়েছিল, সেই রাইসের মধ্যে সামান্য নুন, বাটার এবং সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা মাখিয়ে রেখে দেওয়া হলো। এরপর পেঁয়াজ এবং টমেটোকে কুচি কুচি করে নেওয়া হলো। কড়াইয়ে থাকা গরম তেলের মধ্যে সামান্য পরিমাণে বাটার দিয়ে পেঁয়াজ কাটা টমেটোগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো। আমাদের একটু লাল লাল হওয়ার পরেই তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে দেওয়া হলো এবং তাতে সামান্য পরিমাণে পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিয়ে দেওয়া হলো এবং আমাদের তেজপাতাও দেওয়া হয়েছিল তার মধ্যে। এরপর সেই ভাজাগুলির মধ্যে সামান্য পরিমাণে আমাদের টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছিল। এরপর সেই পেস্টের মধ্যে হায়দ্রাবাদি বিরিয়ানি মশলাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এই যে বিরিয়ানি পেস্ট তৈরি হয়ে গেল আমাদের। এরপর আলু এবং ডিমগুলিকে দিয়ে তার ওপরে আস্তে আস্তে করে রাইসগুলিকে ছড়িয়ে দেওয়া হলো এবং নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল ঘরোয়া এগ বিরিয়ানি। পেঁয়াজ দিয়ে সার্ভ করা হয়েছিল আমাদের। দেখতে বেশ ভালোই লাগছিল এবং এগ বিরিয়ানিটা খেতেও বেশ ভালো হয়েছিল। প্রত্যেকটা ফ্লেভার মুখে লাগছিল আমাদের। বাড়িতে তৈরি তো একটু লাইটই হয়েছিল, ভালো লাগছিল খেতে। আজকের মতো টাটা, পরের ভ্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার।